আজকে আমি তোমাদের আমার গণিত বইয়ের 110, 111 এবং 112 এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে কি বলেছে, কতটা রং করলাম দেখি। আজ আমি, নিশা, তুষার ও সোফিয়া ঠিক করেছি বিভিন্ন আকারের নানা অংশে নানা রং দিয়ে খাতায় আটকাবো। একটি আয়তক্ষেত্রাকার কাগজ নিলাম, এই কাগজকে সমান 4টি ভাঁজ করলাম। তাহলে এখানে একটি আয়তকার কাগজ নিয়েছে, যেটাকে কটি ভাঁজ করা হয়েছে? 4টি ভাঁজ করা হয়েছে। প্রথমে আমি একটি ভাঁজে নীল রং করলাম। তাহলে এখানে দেখো, তোমাদের 4টি অংশের মধ্যে একটি অংশে কি করেছে? নীল রং করেছে। নীল রং তাহলে কত অংশ হবে? তাহলে 4 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে এখানে আমরা কি লিখবো? 1/4 অংশ। এবার নিশা দুটি ভাঁজে কমলা রং করলো। তাহলে এখানে দেখো, দুটি ভাগে কি করা হয়েছে? কমলা রং করা হয়েছে। কটি ভাগের মধ্যে? 4টি ভাগের মধ্যে। তাহলে কমলা রং কত হবে? তাহলে 2 অংশ করেছে, তাহলে 2 উপরে লিখবো। আর মোট কটি অংশ? 4টি অংশ। তাহলে কি লিখবো? নিচে 4 লিখবো। তাহলে 2/4 অংশ। তাই আমার রং করা ও নিশার রং করা তাহলে কত হবে? আমরা যদি যোগ করি তাহলে কি লিখবো? সমান নীল রং যুক্ত কমলা রং সমান কি হবে? তাহলে নীল রং কত ছিল? 1/4 আর কমলা রং কত ছিল? 2/4। তাহলে কি লিখবো? 1/4 অংশ যুক্ত 2/4 অংশ। তাহলে এখানে একটি নীল রঙের অংশ হবে আর দুটি কি কমলা রঙের অংশ হবে। তাহলে এখানে কটি অংশে রং করা হয়েছে মোট? তাহলে 1, 2, 3 ক ভাগের মধ্যে? তাহলে 4 ভাগের মধ্যে। সেই জন্য এখানে লেখা আছে দেখো 3/4 অংশ। তাহলে এটা আমরা কোথা থেকে পেয়েছি? ছবি থেকে আমরা এটা লিখেছি 3/4 অংশ। আমরা যদি ছবি বাদ দিয়ে যদি আমরা করি তাহলে কিভাবে করব দেখো। তাহলে পেলাম, তাহলে 1/4 যুক্ত কত লিখবো? 2/4। তাহলে এখানে লব কত? 1, হর কত? 4। আর এখানে লব 2, হর 4। তাহলে 2 ক্ষেত্রে দেখো আমাদের হর কি? একই, 4 4 আছে। তাহলে আমরা হরে কি লিখবো? 4 লিখবো। আর লবে যে সংখ্যা দুটি থাকবে সেই সংখ্যা দুটি আমরা কি করব? যোগ করব। তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়? 3 হয়। তাহলে কত হবে আমাদের? সমান চিহ্ন দিয়ে কি লিখবো? 3/4 অংশ, বা এখানে 3/4 হবে। তুষার গোলাকার কাগজ নিয়ে ওই কাগজকে সমান 8টি ভাঁজ করলো। তাহলে এখানে একটি গোলাকার একটি কাগজকে নিয়ে কটি ভাঁজ করেছে? 8টি ভাঁজ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টি ভাঁজ করেছে। তুষার ওই কাগজকে 3টি ভাঁজে সবুজ রং করলো। তাহলে এখানে 3টি ভাঁজে কি রং করেছে? সবুজ রং। তাহলে কত ভাগের মধ্যে? 8 ভাগের মধ্যে। তাহলে এখানে আমরা কি লিখবো? সবুজ রং তাহলে কত অংশ হবে? তাহলে মোট ভাগ কত? 8। তাহলে নিচে 8 লিখবো। কত অংশ সবুজ রং? 3 অংশ। তাহলে এখানে উপরে কি লিখবো? লবে 3 লিখবো। তাহলে এখানে 3 লিখবো। তাহলে কত হচ্ছে? 3/8 অংশ। সোফিয়া দুটি ভাঁজে লাল রং দিল। তাহলে এখানে দেখো দুটি লাল রং দেওয়া আছে। লাল রং কত অংশ দিয়েছে? তাহলে 8 ভাগের মধ্যে 2টি অংশ। তাহলে কি লিখবো? 2/8 অংশ। মোট রং, তাহলে মোট রং কত হবে? তাহলে এখানে সবুজ রং 3টি অংশ আর লাল রং কত? 2টি অংশ। তাহলে মোট কটি অংশ হচ্ছে? 5টি অংশ। ক ভাগের মধ্যে? 8 ভাগের মধ্যে। তাহলে আমরা এটা কি লিখবো? 5/8 অংশ। এরপরে দেখো, সবুজ রঙের অংশ যুক্ত লাল রঙের অংশ সমান, তাহলে আমরা কি লিখবো? তাহলে সবুজ রং কত ছিল? 3/8 ছিল। তাহলে এখানে আমরা 3/8 লিখবো। আর লাল রং কত ছিল? 2/8। তাহলে এখানে যুক্ত কত লিখবো? 2/8। তাহলে এখানে যোগ করলে কত হবে দেখো। তাহলে এখানে আমাদের হর কি? একই, 8 8 আছে। তাহলে আমরা এখানে 8 কি লিখবো? 8 লিখবো। আর এখানে আমরা লবগুলোকে কি করবো? যোগ করবো। তাহলে এখানে 3 আর 2 যোগ করলে কত? 5 হয়। তাহলে কত হবে? 5/8 অংশ। তাহলে আমরা পেলাম কি? তাহলে 3/8 যুক্ত 2/8। তাহলে এখানে হর কি? একই। তাহলে আমরা হর একই লিখবো, 8 লিখবো। তাহলে এখানে 3-এর সঙ্গে 2 লিখবো। তাহলে এখানে ভেঙে তোমাদের দেখিয়েছি 3 যুক্ত 2 তাহলে কত? 5 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? 5/8 লিখবো। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে দেখো কি বলেছে? মজার খেলা। আজ আমি একটা গোলাকার পিচবোর্ডে চাকতি নিলাম, চাকতিটি সমান 4 ভাগ করলাম, প্রতিটি ভাগে আলাদা আলাদা রং করলাম। তাহলে এখানে দেখো একটি গোলাকার চাকতি নিয়েছে, সেটাকে ক ভাগে ভাগ করা হয়েছে? 4টি ভাগে ভাগ করা হয়েছে। এবং প্রতি ভাগে দেখো এখানে আলাদা আলাদা কি করা হয়েছে? রং করা হয়েছে। তাহলে লাল রং, তাহলে লাল রং কোথায় আছে? একটি অংশে আছে। ক ভাগের মধ্যে? 4 ভাগের মধ্যে। তাহলে এখানে কত হবে? লাল রং 1/4 অংশ। তাহলে নীল রং কত হবে? তাহলে একটি ভাগে করা আছে। তাহলে কি লিখবো? নীল রং সমান কত লিখবো? এখানে 1/4 অংশ। তাহলে হলুদ রং কত হবে? তাহলে এখানে একটি অংশ আছে 4 ভাগের মধ্যে। তাহলে কি লিখবো? 1/4 অংশ। সবুজ রং কত অংশ আছে? 1 অংশ আছে। তাহলে এখানে কি লিখবো? 1/4 অংশ। তাহলে এখানে দেখো সবগুলোই কি করা হচ্ছে? 1/4 1/4 হচ্ছে। তাহলে এখানে দেখো কি বলে যে 4টি সমান টুকরো। তাহলে এখানে সবগুলো যদি 1/4 হয় তাহলে কি হবে? 4টি টুকরো কি হবে? সমান হবে। সেটাই বলেছে, 4টি সমান টুকরো পেলাম। এবার যদি সবগুলো টুকরো জুড়ে দিই তবে কি পাই দেখি। তাহলে এখানে আমরা এই 4টি টুকরো যদি জুড়ে দেওয়া হয় তাহলে কি হবে? আমাদের এই রকমই হবে, ঠিক আছে, আগে যেমন ছিল। তাহলে এটা আমরা কি লিখবো? মোট রঙিন অংশ পেলাম সমান 4টি ভাগের 4 ভাগ। তাহলে এখানে 4টি ভাগ ছিল, 4টি ভাগই কি? রঙিন। তাহলে এটা আমরা কি বলবো? সমান 4টি ভাগের 4 ভাগ কি রঙিন আছে।
সমান আমরা কি লিখবো, 4-এর 4 লিখবো, ঠিক আছে। তাহলে 4-এর 4 অংশ, এই 4-এর 4 অংশকে কি বলবো, তাহলে 4-এর 4 অংশকে আমরা কি বলবো, তাহলে এখানে দেখো আমার 4টি ভাগ ছিল আর 4টি ভাগে কি করা হয়েছে, রং করা হয়েছে। তাহলে এখানে আমাদের সম্পূর্ণ যে চাকতিটি ছিল সেটাকে সম্পূর্ণটাই রং করেছে, সেটাই তোমাদের এখানে লেখা আছে। দেখো এই অংশকে এক অংশ বা সম্পূর্ণ বলা হয়, তাহলে এটাকে আমরা কি বলবো, সম্পূর্ণ অংশ বা এক অংশ বলবো। তাই টুকরোগুলো জড়ো করে এক অংশ বা সম্পূর্ণ চাকতি পেলাম চাকতির লাল রঙের অংশ যুক্ত নীল রঙের অংশ যুক্ত হলুদ রঙের অংশ যুক্ত কি সবুজ রঙের অংশ। তাহলে সবগুলো কি ছিল, 1-এর 4 করে ছিল। তাহলে এখানে আমরা 1-এর 4 অংশ যুক্ত 1-এর 4 অংশ যুক্ত 1-এর 4 অংশ যুক্ত 1-এর 4 অংশ লিখবো। তাহলে এখানে তো সব ক্ষেত্রে আমাদের হর কত, একই। তাহলে এখানে আমরা নিচে কি লিখবো, 4 লিখবো। আর উপরে লব কি আছে, এখানে একই থাকলেও আমাদের কি করতে হবে, লবগুলো আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে আমরা 4টি 1কে কি করব, যোগ করব। তাহলে কি লিখবো, 1 যুক্ত 1 যুক্ত 1 যুক্ত 1 লিখবো। তাহলে 4টি 1-এর যোগফল কত হবে, 4 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, উপরে 4 লিখবো, নিচে হরে 4 ছিল তাহলে 4 হবে। 4/4 অংশ সমান আমরা কি বলবো, এক অংশ বা সম্পূর্ণ বলবো, ঠিক আছে। তাহলে 4 ভাগের 4 ভাগে রং করা হয়েছে, ঠিক আছে, সেই জন্য আমরা এটা কি বলবো, এক অংশ বা সম্পূর্ণ অংশ। এখানে দেখো 4/4 মানে কি, 4কে 4 দিয়ে ভাগ করা। তাহলে 4কে 4 দিয়ে ভাগ করলে কত, 1 হয়, সেই জন্য আমাদের কত হবে, এক অংশ হবে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে কি বলেছে, ছবি দেখি ও নিজে করি। তাহলে এখানে দেখো একটি বৃত্ত আছে, তাহলে বৃত্তটিকে কটি ভাগে ভাগ করা হয়েছে, 1 2 3 4, 4টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এখানে দেখো এই হলুদ কালার দেওয়া আছে আর এখানে কি লাইন টানা আছে, তাহলে এখানে সেটা দেখিয়েছে। দেখো তাহলে এইভাবে আমাদের এখানে কটি আছে, এক অংশ আছে। তাহলে ক ভাগের মধ্যে, 4 ভাগের মধ্যে। তাহলে এটা আমরা কি লিখবো, তাহলে 1-এর 4 অংশ। আর এখানে দেখো আমাদের সবুজ রঙ আছে, ডট ডট দেওয়া আছে, তাহলে এটা কত অংশ আছে, 2 অংশ। তাহলে এখানে আমরা কি লিখবো, 2-এর 4, 4 ভাগের মধ্যে 2 ভাগ অংশ। তাহলে এখানে 1-এর 4 অংশ ও 2-এর 4 অংশ মিলে তাহলে কি হবে, তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে 3টি অংশ কি রং করা হয়েছে, ক ভাগের মধ্যে, 4 ভাগের মধ্যে। তাহলে এটা আমরা কি লিখবো, 3-এর 4 অংশ নস্কা পেয়েছি। এটা যদি আমরা ছবি না দেখে আমরা যদি সরাসরি যোগ করি কি হবে, তাহলে 1-এর 4 যুক্ত 2-এর 4। তাহলে এখানে হর একই, তাহলে আমরা হরের জায়গায় কত লিখবো, 4 লিখবো। আর এখানে লব কি হবে, যোগ হবে, একই সংখ্যা থাকলেও কি হবে, যোগ হবে। তাহলে এখানে লবে কি আছে, 1 আছে, তাহলে 1 যুক্ত এখানে লব কত, 2, তাহলে এখানে 2 লিখবো। তাহলে কত, 1 যুক্ত 2 সমান কত হবে, তাহলে 3। তাহলে কত হবে, 3-এর 4 অংশ হবে, ঠিক আছে, সেটাই তোমাদের এখানে দেখিয়েছে। এরপরে দেখো, তাহলে এখানে একটি আয়তাকার কাগজকে দেখো কটি ভাগে ভাগ করা হয়েছে, 1 2 3 4 5, 5টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এখানে দেখো এই যে হলুদ কালার দেওয়া আছে এখানে, তাহলে এই কালারে এই ডিজাইনে তাহলে এখানে কটি অংশ আছে, এক অংশ আছে, ক ভাগের মধ্যে, 5 ভাগের মধ্যে। তাহলে এখানে আমরা কি লিখবো, 1-এর 5 অংশ। ও তাহলে এখানে দেখো এই যে বক্সের মধ্যে তোমাদের লাইন টানা হয়েছে গোলাপি রঙের এখানে, তাহলে এটা কত অংশ আছে, 1 2 3, 3টি অংশ আছে। তাহলে কত ভাগের মধ্যে, 5 ভাগের মধ্যে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 3টি ভাগ আছে, তাহলে কত লিখবো, 3 লিখবো। 5 ভাগের মধ্যে, তাহলে নিচে 5 লিখবো। তাহলে অংশ মিলে তাহলে কত অংশ নস্কা করা হয়েছে, তাহলে 1 2 3 4, 4টি অংশ করা হয়েছে, ক ভাগের মধ্যে, 5 ভাগের মধ্যে। তাহলে কত লিখবো, 4-এর 5। এবারে এটা যদি আমরা সরাসরি সংখ্যা দিয়ে যোগ করি, অংশ যোগ করি কি হবে, তাহলে 1-এর 5 যুক্ত 3-এর 5। তাহলে এখানে হর একই, তাহলে হর সবসময় তোমাদের একই থাকবে। তাহলে হর কত লিখবো, 5 লিখবো। আর লব কত আছে, 1 আর 3 আছে, তাহলে এখানে 1 আর 3 কি হবে, যোগ হবে। তাহলে 1 আর 3 যোগ করলে কত হবে, 4 হবে। 4-এর কত হবে, 5 হবে। এরপরে দেখো, তাহলে এখানে একটি ষড়ভুজ অর্থাৎ 6টি বাহু দিয়ে একটি তোমাদের চিত্র আঁকা আছে। তাহলে এটাকে কত ভাগে ভাগ করেছে, 1 2 3 4, 4টি ভাগে ভাগ করা হয়েছে। আর এখানে এই সবুজ রংটি কটি ভাগে দেওয়া হয়েছে, দেখো নস্কাটা 1 2 3টি ভাগে দেওয়া হয়েছে। আর কত ভাগের মধ্যে, 4 ভাগের মধ্যে। তাহলে এটা আমরা কত লিখবো, 3-এর 4 অংশ লিখবো। ও আর এখানে গোলাপি রঙের এই ডিজাইনটা ক ভাগে করা হয়েছে, 1 ভাগে করা হয়েছে, ক ভাগের মধ্যে, 4 ভাগের মধ্যে। তাহলে কি লিখবো, 1-এর 4 অংশ। তাহলে মিলে মোট কত অংশ হবে, তাহলে এখানে 4টি ভাগেই কি রং করা হয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো, 4 লিখবো। আর মোট ভাগ কত, 4, তাহলে নিচে কি লিখবো, 4 লিখবো। তাহলে 4-এর 4 অংশ নস্কা করা হয়েছে বা নস্কা পেয়েছি। এরপরে এটা যদি আমরা যোগ করি তাহলে কি হবে, দেখো তাহলে 3-এর 4 অংশ যুক্ত 1-এর 4 অংশ সমান কি লিখবো, তাহলে হর একই, তাহলে কত লিখবো, 4। আর 3-এর সঙ্গে 1 যোগ হবে, তাহলে 3 1 কত, 4। তাহলে 4 ভাগে কি করা হয়েছে, রং করা হয়েছে। তাহলে এখানে মোট কত অংশ রং করা হয়েছে, 1 অংশ রং করা হয়েছে, অর্থাৎ কি সম্পূর্ণ অংশ রং করা হয়েছে। তাহলে এটা আমরা কি লিখবো, সমান 1 অংশ বাকি সম্পূর্ণ, ঠিক আছে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।